বীজ ও খাদ্য মেলা সুন্দরবনের হিঙ্গলগঞ্জে একটি বেসরকারি সংস্থার তরফে হিঙ্গলগঞ্জ থানার বাকরা ফুটবল মাঠে বীজ ও খাদ্য মেলার আয়োজন করা হলো মঙ্গলবার। মেলা চলে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই মেলায় বিভিন্ন স্টল দেওয়া হয়, যেখানে বিভিন্ন ধরনের বীজ প্রদর্শন করা হয়। সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ ব্লকের 5টি পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা তাদের হাতের তৈরি বিভিন্ন পুষ্টিকর খাবারের প্রদর্শন করেন। এই মেলা এবার দ্বিতীয় বছরে পড়ল। মেলায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের বিভিন্ন পদাধিকারীরা। আমার ভীষণ ভালো লাগছে। ডিআরসিএস ভীষণ ভালো কাজ করছে এখানে হিঙ্গলগঞ্জ ব্লকে, এবং আশা করছি এমনি আরও ভালো অনুষ্ঠান হবে। আমার নাম ডক্টর মৈনাক ভট্টাচার্য। মেলার আয়োজক সংস্থার তরফে চিন্ময় চক্রবর্তী বলেন, আমরা বিভিন্ন দেশি বীজ সংরক্ষণ ও বিভিন্ন পুষ্টিকর খাবার তৈরি শেখাই গ্রামের বিভিন্ন প্রান্তের মহিলাদের। তারাই এদিন মেলায় বিভিন্ন স্টল দিলেন। দেখুন বিস্তারিত। প্রধান সাহেব, আমাদের রেডিও সাহেব, মাস্টারমশাই, প্রণবনগরে আমাদের আনন্দমণ্ডল মহাশয় সাহেব, উনি বিশেষ উপদেষ্টা এই ডিআরসিএস অনেক ভালো কাজ করছে হিঙ্গলগঞ্জে। আমি এর আগে ওদের অনেক কাজে সাক্ষী থেকেছি। আমাদের যে এই যে চাষি হচ্ছে ভারতবর্ষে কিন্তু প্রাণ ভোমরা। আমাদের চাষ শুধুমাত্র পেশা নয়, এটা আমার নেশা এবং এটা একটা কালচার। আমরা একটা ইকোনমিক্সের ইয়েতে পড়েছিলাম যে চাষ শুধুমাত্র ভারতবাসীর কাছে ইয়ে নয়, এটা একটা তাদের কালচার। আমাদের রক্তের মধ্যেই চাষ আছে। আমরা দেখবেন একটা কেউ ছোটো জায়গা করলেও একটা ভালো বাড়ি করেছে, কিন্তু তার পাশে একটা সবজি বাগান করবে কেউ। তার মানে এটা কি আছে, তার রক্তের মধ্যে ঢুকে আছে। সে হয়তো পয়সা দিয়ে কিনে খেতে পারে, কিন্তু তবু সে নিজের বাগান করে চাষ করে খাবে। এটা একটা তার মধ্যে কিন্তু কাজ করে। আর আমাদের প্রাচীনকাল থেকেই এই যে আমাদের অরণ্যের সাথে কৃষি অফিসে আসবেন এবং আমাদের কাছ থেকে কিছু আপনাদের সমস্যা হলে, কৃষির যে কোনো সমস্যা হলে আপনারা সেই সমস্যাটা আমাদের জানাবেন। আমরা আপনাদের সেই ব্যাপারে সাহায্য করব। 1 ছটাক জায়গা থাকতে পারে, সেই জায়গাটুকু যদি আমি দুটো বেগুনের চারা লাগাই কি দুটো কুমড়োর গাছ লাগাই, তাহলে সেটাও কিন্তু যখন সেই ফসলটা উৎপাদন হবে আমার দেখে কিন্তু এটা 100% বলা যায় খাদ্য দ্বারাই হচ্ছে। এখন একটা পশু পাখির থেকেও কিন্তু খারাপ একটা জায়গায় পৌঁছে গেছে। আমরা দেখুন একটা বিভিন্ন রেসিপি, ওদের সজনে পাতা দিয়ে কী কী খাবার বানানো যায় নিত্য পরিবেশন করার জন্যে। হ্যাঁ, তার মধ্যে একটু 1 ছটাক জায়গা থাকতে পারে, সেই জায়গাটুকু যদি আমি দুটো বেগুনের চারা লাগাই কি দুটো কুমড়োর গাছ লাগাই, তাহলে সেটাও কিন্তু যখন সেই ফসলটা উৎপাদন হবে আমার দেখে কিন্তু হ্যালো। যাই হোক, প্রধান সাহেব অনুষ্ঠানের জন্য বসে আছেন। তার যে বিশেষ সম্ভার, সেটাকে তৈরি করা উন্নত মানের না হলেও আমাদের শারীরিক অন্য স্বাদে, অন্য রেসিপিতে আমাদের লুসনা ম্যামের কাছে আমরা যাব। এই সন্ধ্যার বিশেষ একটা আকর্ষণ, বাকরাহাট অঞ্চলে আমরা একটা রেসিপি কন্টেস্ট করতে চলেছি।